লাভ সেটিং কেন Yes. সেই সেটিংটা কেন লাভ সবাই জানে। তার কারণটা কি? মন্ত্রী কর্মসূচি করতে আসবেন কেন? এক নম্বর, কর্মসূচি যদি করতে আসেন পুলিশের ব্যবস্থা থাকবে না কেন? আচ্ছা ফুল সেটিং। এটা কি হিন্দু ভোট কাটবো, মমতাকে রাখবো। এখনো সকালবেলা আছে, মদন মিত্র রিয়াকশন নিলে পাবেন, সন্ধ্যাবেলার পরে পাবেন না। কি বলে ও নিজেও জানে না সন্ধ্যাবেলার পরে। সকালবেলা আছে, মদন মিত্রকে কি জিজ্ঞাসা করুন, ও সব জানে। ওখানকার চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞেস করুন, সব জানে। পুলিশ মানুষের জন্য কাজ করছে। মুখ্যমন্ত্রী 25 টাকার পাউচ বিভিন্ন ফ্লেভারে, পুলিশ তাই জন্য রেক্রিয়েশনের সময় তারা একটু খাচ্ছেন, তারা মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন, এখানে অসুবিধা কিছু নেই তো। তারা মুখ্যমন্ত্রীর দেওয়া যে যোজনা, যেটা এখন মেইন ইন্ডাস্ট্রি আমাদের, বোম, মদ আর লটারির টিকিট, এটাই হচ্ছে আজকে তিনটে ইন্ডাস্ট্রি। তো সেটাই পুলিশ করছে, সেটাই পুলিশ দেখাচ্ছে, কেন অসুবিধার কিছু নেই, এইভাবেই চলবে এগিয়ে বাংলা। মণিপুর পৃথক করার দাবি, কাশ্মীর পৃথক করার দাবি, একটা দেশের একটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দেশবিরোধী এই ধরনের স্লোগান, তাহলে কেউ জানতো না? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, কেউ সবাই সবকিছু জানেন, মুখ্যমন্ত্রী সবকিছু জানেন, মুখ্যমন্ত্রীর আইবি, মুখ্যমন্ত্রীর পুলিশ, পুলিশ অপদার্থ আমরা বলি, কিন্তু এতটা অপদার্থ নয় যে তারা এই ইন্টারনাল খবরগুলো জানে না। এটা তো নতুন নয়। আমরা 2019 সালে, আমি এবং বাবুল সুপ্রিয়, সেই সময় উনি বিজেপিতে ছিলেন, আমরা যখন একটি ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রামে গিয়েছিলাম, তখন এই লেফট আর আল্ট্রা লেফটের স্টুডেন্টসরা আমাদের সেদিনকে অ্যাটাক করেছিল। মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? মোহাম্মদ সালিম কোথায় ছিলেন? সেদিনকে ধান কাটিয়ে এসেছিলেন আমাদের বাঁচাতে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কি বললাম, উনি চান যে এই অশান্তি চলুক, এই ছেলেগুলো যারা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ভারতকে ধ্বংস করা হোক, এরাই 2026-এ নো ভোট টু বিজেপি মমতা ব্যানার্জির সাথে একই লাইনে কথা বলবে। আপনি বলছেন যে পুলিশ নিয়ে দীর্ঘ 2 মাস ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা অচল অবস্থা ছিল, সেখানে কোনো উপাচার্য পার্মানেন্ট থাকতে পারছিলেন না, একাধিকবার শিক্ষকরা, অধ্যাপকরা প্রহিত হয়েছেন। আবারও যদি পুলিশ প্রবেশ করে তাহলে তো একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ প্রবেশ করুক কি পুলিশ প্রবেশ করুক না, কি মিলিটারি প্রবেশ করুক, আমার এগুলো দেখার দরকার নেই। এটা দেখবে সরকার, এটা দেখবে পুলিশ, এটা দেখবে প্রশাসন। আমি চাই আমাদের ছেলেমেয়েরা, সমাজের ছেলেমেয়েরা, আমাদের নেক্সট জেনারেশন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, তারা পড়াশুনোটা করুক, তারা এই শিক্ষাতে না হোক যে ভারতের টুকরে হোঙ্গে, ভারত ধ্বংস হোক, মণিপুর আলাদা হোক, এই শিক্ষাতে যেন তারা শিক্ষিত না হয়। আমি এইটা চাই। যেভাবে জেএনইউ কে ঠান্ডা করা হয়েছে, সেভাবে যাদবপুরকেও ঠান্ডা করা হোক। পাণ্ডবেশ্বর, তিনি বাই ইলেকশনের সময়, আপনাদের মনে আছে, ভিডিও ভাইরাল হয়েছিল, উনি বলছেন তৃণমূলে যারা ভোট দেয় তারা ছাড়া কেউ যেন ভোট না দেয়। আজকে উনি বলছেন পাঞ্জাব হরিয়ানা থেকে কেউ ভোট দিতে এলে ঠ্যাং খোড়া করে দেবো। আরে মানুষকে ভয় দেখিয়ে কতদিন আটকে রাখবেন? আমরা আপনাদের মতো একই কথা বলছি, আপনারাই রোহিঙ্গা, বাংলাদেশি এদেরকে ঢুকিয়েছেন, আর আপনারা আজকে চাইছেন হিন্দি ভাষী ভোটার যারা আমাদের ভোটার তাদেরকে বাদ দিতে। আপনারা চাইছেন মতুয়া রাজবংশী ভোটারদের বাদ দিতে। আপনারা এটা চাইছেন। নিজের বাবার মৃত্যু হয়েছে কিন্তু আপনি নাম বাদ দেননি, নরেন চক্রবর্তী মহাশয়, আর আপনারা রাজনীতি করছেন। বাংলার মানুষ এগুলো দেখছে, জবাব দেবে 26-এ। আমার একটা শেষ হয়ে গেছে। মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে পুলিশ মাতাল অবস্থা, পুলিশ বাজেট তো হচ্ছে না। পুলিশ মানুষের জন্য কাজ করছে। মুখ্যমন্ত্রী 25 টাকার পাউচ বিভিন্ন ফ্লেভারে, পুলিশ তাই জন্য রেক্রিয়েশনের সময় তারা একটু খাচ্ছেন, তারা মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করে দিয়েছেন, এখানে অসুবিধা কিছু নেই তো। তারা মুখ্যমন্ত্রীর দেওয়া যে যোজনা, যেটা এখন মেইন ইন্ডাস্ট্রি আমাদের, বোম, মদ
আর লটারির টিকিট, এইটাই হচ্ছে আজকে তিনটে ইন্ডাস্ট্রি। তো সেটাই পুলিশ করছে, সেটাই পুলিশ দেখাচ্ছে, কেন অসুবিধার কিছু নেই, এইভাবেই চলবে এগিয়ে বাংলা। 2026 সাল সামনেই, স্বাভাবিকভাবেই এই নৈরাজ্য তৈরি করছে এবং যাদবপুরের যারা পড়ুয়ারা রয়েছে, যারা সাধারণভাবে পড়তে আসে, তারাও তো কোথাও একটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সিপিএম নেতারা তৃণমূলদের দ্বারা বেনিফিটেড, তৃণমূলের দ্বারা সিপিএম নেতারা বেনিফিটেড, ঠিক ভাইসা ভার্সা তৃণমূলের দ্বারা এই সিপিএম এর দ্বারা তৃণমূল বেনিফিটেড। বিভিন্ন লোকসভা আসনগুলো যদি আপনারা সবাই মিলে দেখেন যে হিন্দু ভোট কাটার একটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোট কাটার ফলে তৃণমূল বহু লোকসভায় জিতেছে। বিধানসভায় সেই একই ফর্মুলাতে তারা চলতে চাইছে। এ রাজ্যে সিপিএম কে ভিজিবল করার, শূন্য থেকে মহাশূন্য চলে যাওয়া একটা দল তৃণমূল খড়কুটোর মতো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে। উদ্দেশ্যটা কি? শুধুমাত্র 26-এর বৈতরণী পার করার জন্য। হিন্দু ভোট কাটো, বিজেপির বিরোধী ভোট কাটো, তৃণমূলকে সুবিধা করে দাও। সিপিএম এর কটা পার্টি অফিস ভেঙেছে 2024 সালের লোকসভা নির্বাচনের পরে? সিপিএম এর কটা লোক জেলে গেছে? উত্তর হচ্ছে কেউ দিতে পারবে না। আজকে প্রত্যেক কটা জায়গায় সিপিএম এর পতাকা তৃণমূলের লোকেরা লাগিয়ে দেয়, আমরা জানি নির্বাচনের আগে। সিপিএম কে এই যাদবপুর ইস্যু আর কিচ্ছু না, তৃণমূলের মরিয়া চেষ্টা সিপিএম কে এই রাজ্যে ভিজিবল করার। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, হিন্দু ভোট কেটে তৃণমূলকে 26-এর বৈতরণী পার করা। আর এই যে তৃণমূলের নেতারা বাজার গরম করার ডায়লগ দিচ্ছে, 1 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে, এগুলো সম্পূর্ণটা হচ্ছে কি একটা বাজার গরম করার একটা চিত্রনাট্য। উল্টো দিকে আমরা বলছি, ছাত্ররা যদি ছাত্রসুলভ আচরণ করতো যাদবপুরে, আমরাও দেখতাম। ওরা যদি দেশ হিতে কাজ করতো, আমরাও দেখতাম কারা ওদেরকে 1 মিনিট 2 মিনিট বলে। আচ্ছা, আজকে বেলগড়িয়াতে ফের একটা শুট আউট হয়েছে, কি বলবেন বিষয়টাকে? বারবার করে এই রাজ্যের বিভিন্ন জায়গায় শুট আউট, গুলি চলছে, যে যখন পাচ্ছে। এখনো সকালবেলা আছে, মদন মিত্র রিয়াকশন নিলে পাবেন, সন্ধ্যাবেলার পরে পাবেন না। কি বলে ও নিজেও জানে না সন্ধ্যাবেলার পরে। সকালবেলা আছে, মদন মিত্রকে কি জিজ্ঞাসা করুন, ও সব জানে। ওখানকার চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞেস করুন, সব জানে। যেভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটি এরিয়ায় যেভাবে অবৈধ সমস্ত ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে, একটার পর একটা স্যাংশন প্ল্যান ছাড়া বাড়ি, ইট বালি সিমেন্ট সিন্ডিকেটের যে লড়াই, এই সমস্ত জায়গাতে সমস্ত অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে যে বিভৎস লড়াই, এবং সম্পূর্ণটাই হচ্ছে তৃণমূলের ইন্টারনাল ফাইটিং এর কারণে। এই যে মারা গেছে, খোঁজ নিয়ে দেখুন, তৃণমূলের নেতারাই জড়িত এই খুনের পেছনে। আচ্ছা, আজকে একটা যাদবপুরের মতো জায়গায় আর একটা অ্যাপ ক্যাব চালককে তাকে বিজয় করে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে লিঞ্চিংয়ের ঘটনা। এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই, এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনো কিচ্ছু নেই। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে কদিন থাকবে, পশ্চিমবঙ্গের মানুষকেই যন্ত্রণায় চলতে হবে। তাই আমরা বলছি 26 সালে এই সরকারের পতন হবে, বাংলার মানুষ আইন শৃঙ্খলা কি সেটা দেখতে পারবে। যোগী রাজ্যে দেখতে পাচ্ছে মানুষ, উত্তরপ্রদেশে কেউ বেশি আওয়াজ করতে পারছে না, আইনের মতন চলছে। সেখানে কে নেতা, কে সাধারণ মানুষ, কোনো কিচ্ছু না, আইনের মতন চলবে। পশ্চিমবঙ্গে আইনের শাসন, সুশাসন প্রতিষ্ঠা। যাদবপুর কি বাম সংগঠনে সেটিং কেন? Yes. সেই সেটিংটা কেন? সবাই জানে। তার কারণটা কি? মন্ত্রী কর্মসূচি করতে আসবেন কেন? 1 নম্বর, কর্মসূচি যদি করতে আসেন পুলিশের ব্যবস্থা থাকবে না কেন? আচ্ছা, ফুল সেটিং, এটা কি হিন্দু ভোট কাটবো, মমতাকে রাখবো। সিপিএম কে Yes! হিন্দু ভোট ভাগার জন্য সিপিএম কে নামিয়েছে। 12টা লোকসভা সিট জিতেছে হিন্দু ভোট জিতে। বেলঘরিয়াতে